আল্লাহ প্রশ্ন করেছেন আমাদের সবাইকে, তোমরা কি মনে করেছো অকারণেই তোমাদের সৃষ্টি করেছি? বরং কখনো নয়। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে অকারণে সৃষ্টি করেননি। কোন কারণে সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কাজেই যেই মানুষ দুনিয়ার জীবনে যথারীতি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে পরকালের চিরস্থায়ী জীবনে তাকে জান্নাতে ঠিকানা দান করবে। আর যেই মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে রং তামাশা ভোগ বিলাস নিয়ে মত্ত থাকে, পরকালের চিরস্থায়ী জীবনে আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি দিবে। কাজেই কে ইবাদত করলো দুনিয়ার জীবনে আর কে ইবাদত করলো না, যে কাজের জন্য সৃষ্টি করেছিলাম সেই কাজ কে করলো কে করলো না, তোমরা মনে করবে না যে এর হিসাব দেওয়ার জন্য কোনোদিন তোমাদের আমার কাছে আসতে হবে না, বরং একদিন তোমাদের সবাইকে আমার সামনে উপস্থিত হতে হবে। আমি আল্লাহর দরবারে একদিন তোমাদের হাজিরা দিতে হবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন, হাসরের দিন। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মানুষকে আল্লাহ জীবিত করে হাসরের মাঠে দাঁড় করাবেন, শুধুমাত্র দুনিয়াতে তাকে যে কাজের জন্য পাঠাইছিলেন সেই কাজ করেছি কিনা হিসাব দেওয়ার জন্য। হাদিস শরীফে উল্লেখ আছে, হাসরের মাঠে তিন দল মানুষ তিন অবস্থায় দাঁড়াইবে। হাসরের মাঠে মানুষ যে দাঁড়াইবে হিসাব দেওয়ার জন্য, তিন দল মানুষ তিন অবস্থায় দাঁড়াইবে। একদল মানুষ হলো আল্লাহর প্রিয় বান্দা, যাদেরকে আমরা আল্লাহর ওলি আউলিয়া বলে থাকি। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের সাথে হাসরের মাঠে বাহনের উপর আরোহিত অবস্থায় সোয়ারির পিঠে সোয়ার অবস্থায় দাঁড় করাইবে। আরেক দল মানুষ সাধারণ মুমিন মুসলমান, এদেরকে আল্লাহ হাসরের মাঠে নিজেদের পায়ের উপর দাঁড় করাইবে। সাধারণ মুসলমান কি অবস্থায় দাঁড়াইবে? যার যার পায়ের উপর। আরেক দল মানুষ বেদিন কাফির, যারা আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের উপর দাঁড় করাবেন না, পা উপর দিকে দিয়ে চেহারা নিচ দিকে দিয়ে চেহারার উপর দাঁড় করাবেন। এই তিন দল মানুষকে হাসরের মাঠে আল্লাহ তিন অবস্থায় দাঁড় করাবেন। এই হাসরের মাঠের দাঁড়ানোর মেয়াদ কাল হবে 50,000 বছর। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। 50,000 বছরের মেয়াদ কাল হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এর ভিতরে হিসাব নিকাশ শুরুই হবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে এই দাঁড়ানো মানুষগুলিকে, প্রত্যেকটা মানুষকে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন করা হবে না, যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করতে পারবে না, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। 5 প্রশ্নের প্রথম প্রশ্ন হবে, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? 2 নম্বর প্রশ্ন হবে, যৌবন কালে কি কাজ করেছ?
তিন নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ, হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? চার নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার উপার্জিত সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ? পাঁচ নম্বর প্রশ্ন হবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ? রাসূল বলেন, এই পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষকেও হাসরের মাঠে নড়াচড়া করতে দেওয়া হবে না। 1050,000 বছর ঠাই জায়গায় দাঁড়াইয়েই থাকতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান আকাশের বিদ্যমান সূর্য, বিজ্ঞানীরা বলেন এই সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। হাদিস শরীফে রাসূল বলেছেন, এই সূর্যের মধ্যে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থানরত সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে, যে পরিমাণ হিট আছে, কিয়ামতের দিন আল্লাহ এই সূর্যের মধ্যে এর চেয়ে 70 গুণ তাপ বাড়াইয়া দেবে। বর্তমান তাপ থাকবে সূর্যে না 70 গুণ বর্ধিত? 70 গুণ বর্ধিত করে হাসরের মাঠে দাঁড়ানো মানুষগুলির মাথার আধ হাত উপরে রাখা। এইরকম উত্তপ্ত সূর্যের নিচে মানুষগুলি দাঁড়িয়ে থাকতে হবে 1050,000 বছর। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। এই কথা শুনে নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একজনের সামনে আরেকজন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, আপনি যে বললেন এটা তো বড় লজ্জার কথা। সমস্ত নারী পুরুষ একের সামনে অপর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা যদি তুমি অনুমান করতে পারতে, লজ্জার কথা চিন্তা করার সময় পেতে না। রাসূল হযরত আয়েশাকে বুঝাইয়া বলেন, হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থার কারণে আতঙ্কিত হয়ে মানুষগুলি হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করার সাহস পাবে না। কাজেই কে পুরুষ আর কে নারী, কে কাপড় ভরা আর কে উলঙ্গ, এসব কথা চিন্তা করার সময় কোথায়? তা শুধুমাত্র হাসরের মাঠে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য যে দাঁড়াতে হবে, দাঁড়াবার অবস্থা সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে শোনালাম। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে সাধারণ অবস্থায় মামুলি অবস্থায় দাঁড়াবে না অত্যন্ত আতঙ্কিত অবস্থায়? হাসরের মাঠে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় দাঁড়াতে হবে। এই অবস্থায় 1050,000 বছর হিসাব নিকাশ শুরুই হবে না, দাঁড়িয়েই থাকতে হবে। শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষ হযরত আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, অন্তত হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই। হাসরের মাঠের মানুষ নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই। হাসরের মাঠের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই। হযরত মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই।
হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। আজকে আল্লাহর দরবারে তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশ করার সাহস আমাদের কারো নাই। যেখানে সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ, তারাও বলবেন আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস নাই। চিন্তা করে দেখুন কতটুকু আতঙ্কিত অবস্থায় থাকবে হাসরের মাঠের মানুষ। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠের মানুষকে একটা পরামর্শ দিবেন, বলবেন আজকের হিসাব নিকাশ আল্লাহ আর কোন নবী রাসূলের সুপারিশে শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কাজেই তোমরা সুপারিশের জন্য যদি অনুরোধ করতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুরোধ জানাও। শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করবে। তিনি সুপারিশের অনুমতি প্রার্থনা করবেন আল্লাহর কাছে অনুমতি চাইবেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, হাসরের মাঠে আল্লাহর দরবারে কেউ কারো পক্ষে সুপারিশ করার অধিকার পাবে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ যাকে যার জন্য যখন সুপারিশ করার অনুমতি দিবেন, শুধু তিনি তার জন্য তখনই সুপারিশ করতে পারবেন। তাহলে হাসরের মাঠে একজন আরেকজনের পক্ষে সুপারিশ করবেন, নবী উম্মতের জন্য সুপারিশ করবেন নিজের ইচ্ছা মতো না আল্লাহর অনুমতি সাপেক্ষে? এই কথাটা মনে রাখা দরকার। নিজের ইচ্ছা মতো নয়, আল্লাহ যখন অনুমতি দিবেন তখন নবী সুপারিশ করতে পারবেন। আল্লাহর অনুমতি ছাড়া কোন নবী রাসূল সুপারিশ করতে পারবেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাইবেন আল্লাহর কাছে এই মর্মে সুপারিশ করতে চাইবেন যে হে আল্লাহ, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আপনি তাদের হিসাবের কাজটা সমাধা করে দেন। এই সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আল্লাহ আমাদের নবীর জন্য একটা সম্মানিত আসন নির্ধারণ করে রেখেছেন। এই আসনটা আমাদের নবী ছাড়া হাসরের মাঠে আল্লাহ আর কাউকে দান করবেন না। এই আসনটার নাম কুরআন হাদিসের ভাষায় মাকামে মাহমুদ। এর বাংলা অর্থ হলো প্রশংসিত স্থান। হাসরের মাঠের সেই সম্মানিত আসনে আল্লাহ শুধু আমাদের নবীকে যেতে দেবেন। নবী সেখানে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাওয়ার জন্য আল্লাহকে একটা সেজদা করবেন। রাসূলের সেই দিনের একটা সেজদার ওজন কত হবে? ওই সেজদার মধ্যে গিয়ে আমাদের নবী আল্লাহর এত প্রশংসা করবেন, সারা দুনিয়ার জীবনে যত মানুষ আল্লাহর যত প্রশংসা করে চলেছে সবগুলি যদি এক পাল্লায় তোলা হয়, আর নবীর মকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় গিয়ে যে প্রশংসা করবেন, নবীর সেই দিনের প্রশংসা যদি আরেক পাল্লায় তোলা হয়, নবীর একটা সেজদার পাল্লা সমস্ত জগৎবাসীর সারা জিন্দেগির বন্দেগির পাল্লার চেয়ে ভারী হবে। তখন আল্লাহ আমাদের নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াসফা তুসাফা। এর অর্থ হলো আল্লাহ বলবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেজদায় এত কাকুতি মিনতি করতেছেন কেন? এত কান্নাকাটি করতেছেন কেন? এত আহাজারি করতেছেন কেন? আপনি সেজদার থেকে মাথা উঠান, বলুন কি বলতে চান। আপনি সুপারিশ করতে চাইলে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। তখন নবী সেজদার থেকে মাথা মুবারক উঠাবেন এবং বলবেন, হে আল্লাহ, এই জগৎবাসী মানুষ হিসাব দেওয়ার জন্য 50,000 বছর দাঁড়িয়ে আছে। আপনি দয়া করে এদেরকে এই দাঁড়ানোর থেকে মুক্তি পাওয়ার জন্য হিসাব নিকাশের কাজটা সমাধা করে দিন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূলের সুপারিশ করা মাত্রই আল্লাহ সমস্ত হাসরের মাঠের মানুষের সুপারিশ শুরু হিসাব নিকাশ শুরু করবেন, আর একটা দিনের অর্ধাংশ সময়ের ভিতরে সমস্ত মানুষের হিসাব নিকাশ সমাধা করে দিবেন।
গরিব হিসাবে একটা দিনের অর্ধাংশ সময় হয় 6 ঘন্টা, দিনে রাতে 12 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা, দিনের ভাগে 12 ঘন্টা, অর্ধেক দিনে 6 ঘন্টা। এই 6 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ সমাধা করে দিবে। হিসাবটা হবে কিভাবে, এটা হলো আমাদের জানার ব্যাপার, বুঝার ব্যাপার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে বান্দাদের হিসাব হবে 2 প্রকার। একটা হিসাব সহজ হিসাব, আর একটা হিসাব হবে কঠিন হিসাব। তবে কিছু মানুষ আছে হাসরের মাঠ থেকে আল্লাহ এদেরকে বিনা হিসাবেই জান্নাতে পৌঁছায় দেবে, আর কিছু মানুষ আছে হাসরের মাঠ থেকে বিনা হিসাবেই এদেরকে আল্লাহ জাহান্নামে পৌঁছায় দেবে। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আগে 2 দলের পরিচয় আমরা বোঝার চেষ্টা করি, যেন প্রথম দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করতে পারি, দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য যেন জীবনভর সচেতন থাকতে পারি। তারপরে বাকি 2 দলের পরিচয় আমরা বলব। হিসাব নিকাশের দৃষ্টিতে হাসরের মাঠে সমস্ত মানুষ 4 ভাগে বিভক্ত হবে। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর একদল মানুষের হিসাব হবে সহজ, আর একদল মানুষের হিসাব হবে কঠিন। কত দল হইল? 4 দল। এই 4 দলের পরিচয় আমাদের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার, যেন আমরা যার যার পছন্দসই দলের অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন করতে পারি। বুঝে থাকে বলুন তো, প্রথম দল কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। এরা কারা? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো বিভিন্ন মানুষ আছে। এর মধ্যে একদল মানুষ হইল যারা অতীত জীবনে শয়তানের চক্রান্তে পড়ে, যারা অতীত জীবনে কুপ্রবৃত্তির তাড়নায় বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে গেলেও শেষ পর্যন্ত জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে, আর আল্লাহ দয়া করে তাদের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এই অবস্থায় যার মরণ হবে, এই সমস্ত মানুষের কোনো হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। বুঝে থাকতে বলুন তো, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দলভুক্ত হওয়ার সুযোগ আমাদেরও আছে কিনা? আমরা প্রত্যেকেই তো মনে মনে জানি আমি অতীত জীবনে কি কি গুনাহ করেছি, বর্তমানে আমি কোন কোন গুনাহে লিপ্ত আছি। জাহান্নামের শাস্তির ভয়ে, শেষ বিচারের হিসাব নিকাশের ভয়ে যেভাবে তওবা করার নিয়ম আছে সেইভাবে যদি তওবা করে গুনাহগুলি ছেড়ে দেই, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যারা তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাদের আমলনামা থেকে গুনাহগুলি মুছে ফেলে। এরা যখন হাসরের মাঠে দাঁড়াবে, এদের আমলনামায় কোনো গুনাহ পাওয়া যাবে না, শুধু সওয়াব লেখা থাকবে। এই জন্য এদের কোনো হিসাব নিকাশের দরকার হবে না, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেবে। বুঝে থাকে বলুন তো, বিনা হিসাবে জান্নাতীদের দলভুক্ত হওয়ার সুযোগ আমাদেরও আছে কিনা? কাজেই আমরা যদি মরণের আগে আগে সব জীবনের সব গুনাহ তওবা করে ছেড়ে দেই, এই অবস্থায় যদি মরণ হয়, তাহলে আমরাও বিনা হিসাবে জান্নাতি হতে পারি। আর একদল মানুষ, এদেরও হিসাব নিকাশ হবে না, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার দলের মধ্যেও বিভিন্ন উপদল আছে। উপদলগুলির মধ্যে একটা উপদল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত
ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, এই মুরতাদ শব্দটা কোরআনের ভাষা। কাকে বলে কোরআনের ভাষায় মুরতাদ? কাকে বলে? যেই লোকটা অতীতে আল্লাহর বিধানে বিশ্বাসী ছিল, শেষ পর্যন্ত আল্লাহর বিধানের বিরুদ্ধে তার অন্তরে আপত্তি দেখা দিয়েছে, শেষ পর্যন্ত আর আল্লাহর বিধানে বিশ্বাসী থাকতে পারেনি, এমন অবিশ্বাসীকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। প্রথম জীবনে আল্লাহর বিধান বিশ্বাস করত, শেষ জীবনে আল্লাহর বিধানে অবিশ্বাসী হয়ে মরণবরণ করেছে। এই ধরনের মুরতাদ আমরা যে সমাজে বাস করি, এই সমাজে অসংখ্য অগণিত মুরতাদ বাস করে। একটা দুইটা মুরতাদ নয় যারা বাংলাদেশে বাস করে। কাজে এদেরকে চিনার জন্য এদের ডেফিনেশনটা মনে রাখি, এদের পরিচয়টা মনে রাখি। মুরতাদ কোরআনের ভাষায় কাকে বলে? যে আগে আল্লাহর বিধান বিশ্বাস করতো, এখন আর বিশ্বাস করে না, তাহলে কই মুরতাদ। যেমন এর একটা উদাহরণ দিই আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন তো, আল্লাহর এই বিধানটা আপনারা অতীতে আরো শুনেছেন না আজকে নতুন শুনলেন? শুনছেন। তাহলে মা বাবা মারা গেলে মা বাবার সম্পত্তিতে ছেলে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে। এটা আল্লাহর বিধান কিনা? বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বিধানটা বর্ণনা করেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াত। আমাদের বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ মুসলমান দাবিদার এমন পাওয়া যায় যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। কাজেই ছেলেকে যে পরিমাণ দেব, মেয়েকেও সেই পরিমাণ দেব, বলে কিনা? এমন মানুষ 1 2 জন বাংলাদেশে লক্ষ লক্ষ হবে, লক্ষ লক্ষ হবে। এরা কি সূরা নিসার 11 নম্বর আয়াতে বিশ্বাসী রইল না অবিশ্বাসী হয়ে গেল? এই ধরনের অবিশ্বাসীকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। এখানে প্রসঙ্গক্রমে আরো কয়েকটা জরুরি কথা আমাদের জানা এবং জীবনভর মনে রাখা দরকার নিজেদের ঈমান হেফাজতের স্বার্থে। যেটা হইল, আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার নয়। আল্লাহর বিধানে পুরুষের উপর নারীর অগ্রাধিকার। কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর বিধানে নারী পুরুষের সমান অধিকার না পুরুষের উপর নারীর অগ্রাধিকার? অগ্রাধিকার। আল্লাহ যেখানে নারীকে অগ্রাধিকার দিলেন, এখানে যারা সমান অধিকার চায় এরা নারীকে জিতাইল না ঠগাইল? সুতরাং এরা শুধু ঈমানের দুশমন নয়, এরা শুধু কোরআনের দুশমন নয়, এরা নারীর অধিকারেরও দুশমন। সমান অধিকারের দাবিদারেরা নারীর অধিকারেরও দুশমন। কোরআন কিভাবে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয় এর 2-1টা উদাহরণ দেখুন। একটা ছেলে যেমন সাবালক হলে তার বিয়ের দরকার হয়, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার হয়। সুতরাং উভয়ের সমান দরকারে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হল। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে আল্লাহর বিধান বলে স্ত্রী স্বামীকে কিছুই দেবে না, স্বামী তার স্ত্রীকে মোহর দিতে হবে। বলেন কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রী। সমান অধিকার হইল না একচেটিয়া অধিকার? একচেটিয়া অধিকার। আজকে যদি আপনারা এই দুঃখবাদদের স্লোগানটা মেনে নেন, আমরাও নারী পুরুষের সমান অধিকার চাই, আগামীকাল থেকে
বিয়ের অনুষ্ঠানেই বর তার স্ত্রীকে বলবে, আমি যেহেতু তোমাকে 5 লাখ টাকা মোহর দিলাম, তুমিও আমাকে এখন এই 5 লাখ টাকা যৌতুক দিবা, যেহেতু তোমার আমার সমান অধিকার। যে পরিমাণ পাইছিল এই পরিমাণ থাকবে না, আবার ফেরত দেয়া দিতে হবে। এটা হলো সমান অধিকারের বিস্ফোর। শুধু মোহর দিয়েই শেষ নয়, বরং আল্লাহর বিধানে স্বামী তার স্ত্রীর সারা জীবনের খোরাকি দিতে হবে। স্ত্রী স্বামীকে খোরাকি দিবে না, স্বামী তার স্ত্রীর খোরাকি জীবন ভর দিতে হবে। স্বামী তার স্ত্রীর পোশাক জীবন ভর দিতে হবে। স্বামী তার স্ত্রীর বসবাস করার বাড়িঘর জীবন ভর দিতে হবে। আজকে যদি আমরা এই সমস্ত দুঃখাবাজদের স্লোগান সমান অধিকার মেনে নেই, আগামীকাল থেকে যারা বিয়ে করবে এরা এদের বউকে বলবে, তুই আমার বাপের বাড়ি বসবাস করবে 1 বছর, আর আমিও তোর বাপের বাড়ি বসবাস করব আরেক বছর, যেহেতু সমান অধিকার। বলেন অধিকার পাইল না বঞ্চিত হইল? সুতরাং সমান অধিকারের দোকানদারিরা ইমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, নারীর দুশ্মন, নারীর অধিকারের দুশ্মন। আল্লাহর বিধানে বিশ্বাসী রইল না অবিশ্বাসী হয়? এই ধরনের অবিশ্বাসীকে কোরআনের ভাষায় বলে মুরতাদ। আল্লাহ বলেন মুরতাদ হলে পরে তার আমল নামায় যত অতীতের যত নামাজ রোজা ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হয়েছিল সবগুলি মুছে ফেলা হয়। একজন মুসলমান মুরতাদ হয়ে গেলে তার আমল নামায় অতীতকালের কোনো সওয়াব তাকে না মুছে ফেলা হয়? মুছে ফেলা হয়। এরপরে তার আমল নামায় গুনাহ ছাড়া আর কিছু থাকে না। এই লোকটা যখন হাসরের মাঠে দাঁড়াবে, দেখা যাবে তার আমল নামায় না কোনো নামাজের সওয়াব আছে, না কোনো রোজার সওয়াব আছে, না কোনো ইবাদতের সওয়াব আছে, না কোনো বন্দেগীর সওয়াব আছে, না কোনো নেক কাজের সওয়াব আছে। বলুন তো কেন নাই? মুরতাদ হওয়ার কারণে আমল নামার থেকে সমস্ত সওয়াব মুছে ফেলা হয়েছিল। তখন আল্লাহ তাকে বলবেন, তোমার আমল নামায় যা আছে গুনাহ আছে, সওয়াব একটাও নাই, হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে যাও। গেল কত দলের বিবরণ? 2 দল। একদল বিনা হিসাবে জান্নাতে গেল, আর একদল বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে গেল। এরপরে আরেক দলের হিসাব নিকাশ। 2 দল বিনা হিসাবে, এদের মীমাংসা শেষ। একদল বিনা হিসাবে জান্নাতে, আরেক দল বিনা হিসাবে জাহান্নামে। আরেক দলের হিসাব হবে যাদের, এদের ব্যাপারে রাসূল বলেন যাদের হিসাব হবে হাসরের মাঠে, এদের হিসাব আবার 2 প্রকার। এক দলের হিসাব হবে সহজ, আরেক দলের হিসাব হবে কঠিন। বুঝা থাকে? বলুন, হাসরের মাঠে যাদের হিসাব হবে এরা আবার কত দল? 2 দল। এক দলের হিসাব সহজ, আর এক দলের হিসাব কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন এটা বোঝার আগে আরেকটা কথা আমাদের ব্রেইনে থাকা দরকার, ওই রাসূলের কথাটা সঠিকভাবে বোঝাতে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বেশি বেশি নেক আমল যারা করে, এদের নেক আমলের ফাঁকে ফুঁকে 1-2টা গুনাহ খাতা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলি তাদের মাফ করে দেন। এর উদাহরণ হলো, এক বস্তার মধ্যে 1 মণ চিনি আছে। ধরেন একটা কথার কথা, একটা বস্তার মধ্যে 1 মণ চিনি আছে। বস্তার মুখ খোলা রাখলো দোকানদার দোকানে, এই জন্য রাস্তার উড়ন্ত কিছু ধুলাবালু এই চিনির বস্তার মধ্যে পড়ল। এই যত সামান্য চিনি 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম পথের ধুলাবালু যদি 1 মণ চিনির মধ্যে মিশে যায়, ধুলাবালু দেখাই যায় না, কিন্তু চিনির মধ্যে মিশ্রিত আছে কিনা?
এই দুলাবালুগুলি চিনির মূল্যেই বিক্রি হয়। 200 গ্রাম 250 গ্রাম দুলাবালু 1 মণ চিনির সাথে চিনির মূল্যেই বিক্রি হয়। কিন্তু একজনের মাত্র 250 গ্রাম চিনি আছে, এর মধ্যে 5 কেজি দুলাবালু মিশাইলে কত মূল্যে বিক্রি হবে? ঠিক তেমনি হয়। যারা জীবনভর নামাজ রোজা ইবাদত বন্দেগী করতেই থাকে, ফাঁকে মুখে একটা দুইটা গুনাহ করেছে, এদের 1 মণ চিনির মধ্যে 250 গ্রাম ধুলাবালুর মতো গুনাহ এদের। এটা আল্লাহ মাফ করে দিবেন। আরেকজন জীবনভর সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, নামাজ রোজার ধারে না, ইবাদত বন্দেগীর ধারে না, ঈদের দিন নামাজ পড়তে গেল, জুমার দিন নামাজ পড়তে গেল, জানাজার নামাজ পড়তে গেল, বিয়ার অনুষ্ঠানে দুমদাম করতে গেছিল, ওই বিয়ার অনুষ্ঠানের সবাই যখন নামাজে দাঁড়াইল, অগত্যায় একদিন সেও নামাজে দাঁড়াইল। তার চিনি কত খান আর দুলাবালু কত খান? চিনি 250 গ্রাম আর দুলাবালু 1 মণ। কোন পাগলে কিনবো তোমার এই চিনি? হিসাব বুঝে থাকে এবার জন্য। হাসরের মাঠে আল্লাহর রাসূলকে যখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন হাসরের মাঠের কঠিন হিসাব কোনটা আর সহজ হিসাব কোনটা, রাসূল বলেন, এই যে জীবনভর যথারীতি ইবাদত বন্দেগী করেছে, নামাজ রোজা করেছে, ফাঁকে ফুঁকে একটা দুইটা গুনাহ করে ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাবেন যে তুমি ফাঁকে ফুঁকে এই কয়েকটা গুনাহ করেছিলে, দুনিয়াতেও আমি আল্লাহ গোপন রেখেছি, কারো কাছে প্রকাশ করিনি, হাসরের মাঠেও গোপন রাখলাম, জগতের কাউকে জানাইলাম না, বরং আমি তোমার গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন, এই লোকের হিসাবটা হইল সহজ, এই লোকের হিসাবটা হইল সহজ। আর যাদের চিনি 250 গ্রাম আর দুলাবালু 1 মণ, চিনি কত খান আর দুলাবালু 1 মণ, এদেরকে আল্লাহ দেখাইয়া বলবেন, দেখ কি পরিমাণ কি কামাই করছ, এতগুলি গুনাহ তুই কেন করছিলি বল? রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ যাদেরকে এই প্রশ্ন করে বসবেন, এই গুনাহগুলি কেন করেছিলি বল, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই লোকের হিসাবটা হলো কঠিন। রাসূলের বিবরণ বুঝে থাকলে এবার বলুন, হাসরের মাঠে আপনাদের কঠিন হিসাব হতে চান না হিসাব হলে যেন সহজ হয়? হিসাব হলে যেন সহজ হয়, এইটাই যদি চান, তাহলে জীবনভর গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টাই করতে হবে। অগত্যা কোনো সময় একটা দুইটা গুনাহ হয়ে গেলে যথারীতি তওবা করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইয়া নিতে হবে, তবেই হাসরের মাঠে আমাদের হিসাব সহজ হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের মাঠে আল্লাহ যাদেরকে প্রশ্ন করে বলবেন, গুনাহ কেন করেছিলি বল, তার যেহেতু জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই, এই জন্য তার হিসাবটাকে আল্লাহ রাসূল কঠিন হিসাব নামে আখ্যায়িত করেছে। এই সমস্ত পাপিষ্ঠরা আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, গুনাহ কেন করেছিলি বল, তখন বলবে, আল্লাহ এই সমস্ত গুনাহ একটাও আমি করি নাই। স্বীকার আইব গুনাহ করছিল না অস্বীকার যাইব? অস্বীকার। যখন অস্বীকার করবে এই গুনাহগুলি আমি করি নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে প্রমাণ করবেন গুনাহ করছস। আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়াইয়া যে সমস্ত পাপিষ্ঠরা মিথ্যা কথা বলবে, নিজেদের গুনার কথা অস্বীকার যাবে, এদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে হাসরের মাঠেই প্রমাণ করে দিবেন গুনাহগুলি করছস, এই তোর প্রমাণ। এই সমস্ত প্রমাণের মধ্যে আজকের মতো 3টা প্রমাণের কথা আপনাদের শোনাই। একটা প্রমাণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ বলেন, যখন পাপিষ্ঠরা নিজেদের পাপের কথা অস্বীকার করবে তখন আমি তাদের মুখে মোহর মেরে দেব, বাক শক্তি বন্ধ করে দেব, কথা বলার ক্ষমতা আর থাকবে না। এরপর তার হাতকে জিজ্ঞাসা করব, হাত হাতের পাপের কথা বলে দিবে, পাকে জিজ্ঞাসা করব, পা পায়ের পাপের কথা বলে দিবে, কানকে জিজ্ঞাসা করব, কান কানের পাপের কথা বলে দেবে, চক্ষুকে জিজ্ঞাসা করব, চক্ষু চোখের পাপের কথা বলে দেবে। এক কথায় পাপিষ্টের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব, এই পাপিষ্টায় পাপ করছি। একটা পদ্ধতি পাপিষ্ঠদের পাপ হাসরের মাঠে প্রমাণ করার, আল্লাহ এই পদ্ধতিতে পাপ প্রমাণ করবেন। আরেকটা পদ্ধতি হলো, যে জমিনের মধ্যে পাপ করেছিল ওই জমিন সাক্ষী দেয়া দিবে। এই মর্মে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ জমিনকে বলবেন, এই তোর উপর দিয়া যতদিন যত এলাকায় চলাফেরা করছিল এর মধ্যে কোন এলাকার কোন স্থানে কোন গুনাহ করছিল বল, জমিন সাক্ষী দিয়া দিবে। তাহলে পাপিষ্ঠদের হাসরের মাঠে পাপিষ্ঠদের পাপ প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি জমিনের সাক্ষী, প্রথম পদ্ধতি তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। তৃতীয় পদ্ধতি, প্রতিটি মানুষের দুই কাঁধে আল্লাহ দুজন ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। অন্তত এই কথাটা আমি আশা করি আপনারা অতীতে কেউ না কেউ অতীতে আরো শুনেছেন, প্রতিটি মানুষের দুই কাঁধে আল্লাহ দুজন ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। ডান কাঁধের ফিরিস্তাকে দায়িত্ব দিয়েছেন যত সওয়াবের কাজ করে সেগুলি লিখে রাখার, বাম কাঁধের ফিরিস্তাকে দায়িত্ব দিয়েছেন যত গুনার কাজ করে সেগুলি লিখে রাখার দায়িত্ব। তবে এই দুই ফিরিস্তা, ডান কাঁধের ফিরিস্তা যে সওয়াব লেখে আর বাম কাঁধের ফিরিস্তা যে গুনাহ লেখে, তাদের লেখার নিয়মের মধ্যে আল্লাহ বেশ কম করিয়ে দিয়েছেন। একই নিয়মে লেখে না। ডান কাঁধের ফিরিস্তারে আল্লাহ হুকুম দিয়েছেন, আমার বান্দা যখনই একটা সওয়াবের কাজ করবে সাথে সাথে 10টা সওয়াব তার আমলনামায় লেখে, যেন হিসাবের দিন তার সওয়াবের পরিমাণ বেশি গণ্য হয়। দেখেন আল্লাহ বান্দারের নাজাত দেওয়ার কত ব্যবস্থা করে রাখছেন বান্দার মুক্তির জন্য। ডান কাঁধের ফিরিস্তারে হুকুম দিয়েছেন, একটা সওয়াবের কাজ করলে সাথে সাথে লিখবে এবং 10টা লিখবে, করবো একটা সবের কাজ লিখবে 10টা সব। বাম কাঁধের ফিরিস্তারে আল্লাহ হুকুম দিয়েছেন, আমার বান্দায় গুনাহ করলে তুই লিখতে পারতে না, ডাইন কাঁধের ফিরিস্তার অনুমতি ছাড়া। ডাইন কাঁধের ফিরিস্তারে হুকুম দিয়েছেন সওয়াব একটা হলে সাথে সাথে 10টা লেখো, আর বাম কাঁধের ফিরিস্তারে হুকুম দিয়েছেন গুনার কাম করলেও লিখতে পারতে না, ডাইন কাঁধের ফিরিস্তার পারমিশন ছাড়া। এই কারণে বাম কাঁধের ফিরিস্তায় করে কি, বান্দা যখন কোনো গুনার কাম করে তখন ডাইন কাঁধের ফিরিস্তারে জিগায় লেখতাম নি, ডাইন কাঁধের ফিরিস্তায় জবাব দেয়। বান্দায় গুনাহ করার পরে যদি জাহান্নামের শাস্তির ভয়ে তওবা করে গুনাহ ছাইড়া দেয়, তাইলে এই গুনাহ আমলনামার থেকে আল্লাহ মুছে ফেলেন। মাত্র গুনাহ করছে, জাহান্নামের ভয়ে ঢুকবার সময় এখনো পাইছে না, তওবা করার সুযোগ হয়ে পাইছে না, এখনই যদি তুই লেখা লস, তাহলে পরে যদি সে তওবা করে তাহলে আল্লাহ মুচ্ছা ফেলবেন। এমন লেখা লিখে লাভ কি, অপেক্ষা করে দেখ তওবা নি করে। সময় দেওয়ার পরেও যখন বান্দা তওবা করে না, তখন বাম কাঁধের ফিরিস্তা আবার জিগায়, সময় দিছি, সুযোগ দিছি, গুনাহ করছে, তওবা করছে না, এখন তুমি অনুমতি দাও লিখতাম। ডাইন কাঁধের ফিরিস্তা হয় না, আরো সময় সুযোগ দেয়া দেখ তওবা নি করে। দ্বিতীয় দফা সময় সুযোগ দেওয়ার পরেও যখন তওবা করে না, তৃতীয় দফা বাম কাঁধের ফিরিস্তা ডাইন কাঁধের ফিরিস্তারে জিজ্ঞাসা করে, বারবার সময় সুযোগ দিলাম, তওবা করছে না, এখন লিখবো কিনা? ডান কাঁধের ফিরিস্তা বলে, ঠিক আছে এখন লেখো, তবে আমি লিখছিলাম 10টা, তোমার লিখতে হবে একটা। এইভাবে আল্লাহ ডাইন কাঁধের ফিরিস্তার দ্বারা আমাদের আমলনামায় সওয়াব বেশি বেশি লেখাইয়া রাখেন, শেষ বিচারের দিন যেন আমি সহজে মুক্তি লাভ করতে পারি, আর গুনাহ কমাইয়া লেখাইয়া রাখেন, শেষ বিচারের দিন আমি যেন শাস্তির আওতায় যেতে না হয়। এই যে দুইজন ফিরিস্তায় সারা জীবনের
এই সওয়াব আর গুনাহ লিখিয়ে রাখে, এটা দস্তুর মতো একটা রেকর্ড তৈরি করে রাখে। ফেরেশতাদের তৈরি করা রেকর্ডটা আপনাদেরকে বুঝানি আমাদের জন্য আধুনিক বিজ্ঞান সহজ করে দিয়েছে। কিরকম? এই যে ভিডিও রেকর্ড, এই ভিডিও রেকর্ডে আপনারা কে কোথায় বসলেন, কি অবস্থায় বসলেন, আপনারা কি করতেছেন, নড়াচড়া করতেছেন না স্থির আছেন, উঠা বসা করতেছেন না বসা আছেন, কথা বলতেছেন না চুপ আছেন, সবগুলি রেকর্ড হইতেছে। সবার শেষে যদি এটাকে আবার নতুন ভাবে প্লে করা হয়, যা কিছু করছিলেন হুবহু দেখতে পাওয়া যাবে কিনা? এই ভিডিও রেকর্ড যে বিজ্ঞানী আবিষ্কার করছে, এই বিজ্ঞানীদের যে খুদায় সৃষ্টি করছে, এই খুদার কুদরতি রেকর্ডটা এর থেকে নিম্নমানের হবে না অনেক উন্নত মানের হবে? হাসরের মাঠে এই দুই কান্দের ফিরিস্তাদের দুইটা রেকর্ড রেডি করে রাখতেছে। এই রেকর্ড প্লে করে দিলে সারাটা জীবনের আমলনামা তার চোখের সামনে চলে আসবে। এমত অবস্থায় গুনাহগার যখন কইব আমি কোনো গুনাহ দুনিয়ার জীবনে করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে ফিরিস্তার দ্বারা বাম কান্দের ফিরিস্তার লিখিত রেকর্ডটা তার সামনে দিয়ে দিবেন। পাপিষ্ঠ বান্দা হাত বাড়াইবে রেকর্ড হাতে নেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডাইন হাতটারে, তার হাতটারে ঘাড়ের সাথে বেঁধে বন্দি করে দিবে, হাত আর বাড়াইতে পারবে না। এরপরে তার বাম হাতটাকে বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকানো হবে, ফিট ছিদ্র করে পিছন দিকে বের করা হবে, বের করে তার বাম হাতে পিছন দিকে তার বাম খাদের লিখিত সারা জীবনের আমলনামা তার হাতে দেওয়া হবে। বলেন, যাদের হিসাব কঠিন হবে এদের আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? সামন দিকে না পিছন দিকে? পিছন দিকে দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি বললাম তুই পাপ কেন করেছিলি বল, তুই বললে পাপ করছিস না, কইরা দেখ পাপ করছস কিনা করছস না। এই তিন পদ্ধতিতে হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করবেন তুই গুনাহ করছস। একটা হইল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, আর একটা হইল জমিনের সাক্ষী, আর একটা হইল বাম কান্দের ফিরিস্তার তৈরি করা রেকর্ডের সাক্ষী। বলেন কত সাক্ষীর দ্বারা হাসরের মাঠে গুনাহগারের গুনাহ আল্লাহ প্রমাণ করবেন? তিন সাক্ষীর দ্বারা প্রমাণ করে আবার জিজ্ঞাসা করবেন, এখন গুনাহ কেন করলে? আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ যখন প্রথম জিজ্ঞাসা করেছিলেন গুনাহ কেন করলে বল, কি বলছিল? করি নাই। তিনভাবে প্রমাণ করে আবার যখন জিজ্ঞাসা করবেন এখন বল গুনাহ কেন করলে, এখন তো করি নাই বলার সুযোগ নাই, কারণ তিনভাবে প্রমাণ হয়ে গেছে। এখন কইবে আল্লাহ এই সমস্ত গুনাহ আমি করছি বলে যে আপনি প্রমাণ করেছেন, আসলে এই গুনাহগুলি আমি নিজে ইচ্ছায় করি নাই, আমাকে অমুকে হমুকে তমুকে করাইছে, যারা করাইছে আমারে গুনাহ এরা জাহান্নামে দিয়ে দেওয়ার আমার নাজাত দেবে। এই যে অমুকে হমুকে তমুকে করাইছে কইব, এদের বিবরণ অনেক লম্বা, সারা রাইতেও বলে শেষ করা যাবে না। এর মধ্যে একদম হাসরের মাঠে পাপিষ্ঠ যখন আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে ধরা খাইব, তখন কইব এই গুনাহ আমি করছি আমার ইচ্ছায় না, অমুকে করাইছে। এই অমুক অমুক বিভিন্ন অমুক আছে, এর মধ্যে একদল অমুকের কথার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলেন একদল পাপিষ্ঠ হাসরের মাঠে নিজের পাপের কারণে গুনার কারণে আফসোস করতে করতে হাত কামড়াইতে কামড়াইতে বলবে, হায় রে আমার ফুরা কপাল,
অমুক দুষ্টটারে যদি বন্ধু বানাইতাম না তাইলে আজকে জাহান্নামী হইতাম না। আমার ইচ্ছা ছিল না গুনাহ করার, দুষ্ট বন্ধুটা আমাকে গুনায় লিপ্ত করাইছিল। অমুকে অমুকে তমুকের মধ্যে একদল দুষ্ট বন্ধু, একদল দুষ্ট বন্ধু। তার নামাজ পড়ার ইচ্ছা ছিল, বেনামাজিরে বন্ধু বানানির কারণে বেনামাজি বন্ধু তারে নামাজ থেকে ফিরাইয়া রাখছিল। তার সুদ খাওয়ার ইচ্ছা ছিল না, সুদকুরকে বন্ধু বানাইছিল, সুদকুর বন্ধুর কারণে সে সুদ খাইছিল। তার ঘুষ খাওয়ার ইচ্ছা ছিল না, ঘুষকুরকে বন্ধু বানাইছিল, বন্ধু ঘুষকুর বন্ধু তাকে ঘুষকুর বানাইছিল। বলুন, নিজের ইচ্ছা ছিল না দুষ্ট বন্ধুরা পাপে লিপ্ত করাইছিল? ওই হাসরের মাঠে কইব, আল্লাহ আমি সমস্ত গুনাহ নিজের ইচ্ছায় করছি না, আমার দুষ্ট বন্ধুটাই আমারে গুনাহ করাইছে, তারে দুইটা জাহান্নামে দাও, আমারে ছাড়ি দাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয় তার কথা মানা হারাম। যার কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয় তার কথা মানা হারাম। খালি তোর দুষ্টু বন্ধু কইছিল চুরি করতে, এই কারণে তুই চুরি করলে তার খাওয়াটাও হারাম, তোর করাটাও হারাম। তোর দুষ্ট বন্ধু কইছিল ঘুষ খাইতে, এই কারণে তুই ঘুষ খাইলে তোর বন্ধুর খাওয়াও হারাম, তোর খাওয়াও হারাম। তোর বন্ধু কইছিল সুদ খাইতে, এই জন্য সুদ খাইলে তোর বন্ধুর খাওয়াও হারাম, তোর খাওয়াও হারাম। তুইও জাহান্নামে যা, তোর বন্ধুও জাহান্নামে যা। বুঝে থাকলে বলেন, বন্ধুর উপর দুঃসাফাইয়া হাসরের মাঠে বাঁচতে পারবে? বাঁচতে পারবে। গেল অমুকে ভাব করাইছে কথার একটা বিবরণ, অমুক মানি বন্ধু, অমুক মানি দুষ্ট বন্ধু। অন্য আয়াতে আল্লাহ বলেন, আরেক দল পাপী আল্লাহকে বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। তো আল্লাহ, দুনিয়াতে যে দল করতাম এই দলের নেতা আর নেত্রী এই অবৈধ পথে আমরা চালাইছে, এই জন্য আমরা অবৈধ পথে চলেছি। আগে দুঃসা ভাইছিল বন্ধুর উপর, এখন দুঃসা ভাইব নিজের দলের নেতা নেত্রীর উপর। কথাটা বুঝতে পারতেছেন? এখন দুঃসা ভাইল আসনের মাঠে পাপিষ্টের দলে কার উপর? দলের নেতা নেত্রীর উপর। দলের নেতা আমারে বাধ্য করছে ঘুষ খাওয়ার জন্য, এই জন্য ঘুষ খাইছি। দলের নেত্রী আমাকে বাধ্য করছে সুদ খাওয়ার জন্য, এই জন্য সুদ খাইতে বাধ্য হয়েছি। আমার নেতা নেত্রী আমাকে নামাজ পড়ার সুযোগ দিছে না, এই জন্য নামাজ চাইরা দল করছি। কাজে আল্লাহ, আমার দলের নেতারে জাহান্নামে দিয়ে আমাকে ছেড়ে দাও, আমার দলের নেত্রীকে জাহান্নামে দিয়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যার কথা মানলে আল্লাহর কথা লঙ্ঘন হয় তার কথা মানা হারাম। সুতরাং তোর এমন নেতার কথা মানলে কেন? তোর নেতাও যাবে জাহান্নামে, তুইও যাবে জাহান্নামে। তোর এমন নেত্রীর কথা মানলে কেন? তোর নেত্রীও যাবে জাহান্নামে, তুইও যাবে জাহান্নামে। সুতরাং দলের নেতা নেত্রীর উপর দুষ্ট পাইয়া পাপিষ্ঠরা হাসরের বিচারে জাহান্নাম থেকে রক্ষা পাবে না। গেল অমুকের 2 নম্বর বিবরণ। 1 নম্বর অমুক হইল বন্ধু, 2 নম্বর অমুক হইল দলের নেতা নেত্রী। 3 নম্বর উদাহরণ দিয়া প্রসঙ্গটা শেষ করি। 3 নম্বর অমুক হমুক বলে পাপিষ্ঠরা যাদের উপর নিজের গুনার দায় দায়িত্ব চাপাইতে চাইবে, এর মধ্যে 3 নম্বর হইল শয়তান। পাপিষ্ঠ আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার গুনাহ করার ইচ্ছা ছিল না, শয়তানে কুমন্ত্রণা দিয়া আমারে গুনাহ করাইছে, এরে জাহান্নামে দিয়া আমাকে নাজাত দিয়া দাও। আল্লাহ তখন শয়তানকে জিজ্ঞাসা করবে, এই শয়তান, তুই আমার বান্দারে গুনাহ করাইলি না? শয়তানে কইব, আল্লাহ তোমার বান্দারে আমি গুনাহ করাইছি কি না করাইছি না একটু পরে কই। দয়া কইরা তোমার পাপিষ্ঠ বান্দাটারে আগে জিগাও, দুনিয়াতে আমারে দেখছিলনি কোনদিন। আল্লাহ জিগাইবা, তুই যে কইলে শয়তানে তোরে গুনাহ করাইছে, শয়তান দেখছিলেনি?
কইব না শয়তান দেখছি না। তখন শয়তানে কইবে হ্যাঁ নিজে কইতেছে আমারে দেখছে না, আমারে দেখলোই না, আমি তার দ্বারে কাছে গেলাম না, তে আমি তারে কেমনে গুনাহ করাইলাম জিগাও। তে আল্লাহ জিগাইলে কইব আল্লাহ এটা বড় দুষ্ট, এটা অদৃশ্য অবস্থায় তাকিয়া দূর তাকিয়া গুনার কুমন্ত্রণা আমার অন্তর ডালি দিছে, হে দেখা দিছে না কুমন্ত্রণা দিছে। শয়তানের কুমন্ত্রণার কারণে আমি গুনাহ করছি, খালি আমার গুনার জন্য শয়তান দায়ী। তখন শয়তানে কইব আল্লাহ এই পাপিষ্ঠটায় আজকে হাসরের মাঠে দাঁড়াইয়া কয় আমি তার মনে কুমন্ত্রণা দিছি, আমারে যখন তুমি দুনিয়াতে পাঠাইছো তখন আমি নিজে তোমারে কইয়া গেছি একটা মানুষকে কুমন্ত্রণা দিয়া ছাড়ব না, এটা তো আমার ডিউটি। ওই হে লইল কেনে কুমন্ত্রণা এখান জিগাই নাও। বুঝে থাকতে বলেন আপনাদের সমাজের যত সুদকুর আছে, আপনাদের সমাজের যত ঘুষখোর আছে, আপনাদের সমাজের যত মদখোর আছে, আপনাদের সমাজের যত গাঞ্জাখোর আছে, আপনাদের সমাজের যত দুর্নীতিবাদ আছে, আপনাদের সমাজের যত জালিয়াতিকারী আছে, আপনাদের যত সমাজের যত মিথ্যাবাদী বাটপার আছে, এরা বেশি চালাক না শয়তান বেশি চালাক? সুতরাং শয়তানের উপর দূর চাবাইয়া কোনো পাপিষ্ঠ হাসরের মাঠে রক্ষা পাবে না। কাজেই শয়তান কেন কুমন্ত্রণা দিল, এই জন্য শয়তান যাবে জাহান্নামে। পাপিষ্ঠ কেন শয়তানের কুমন্ত্রণা লইল, এই কারণে পাপিষ্ঠ যাবে জাহান্নামে। কাজেই অমুকের উপর তমুকের উপর দুশ্চাভাইয়াও বন্দা হাসরের মাঠে রক্ষা পাবে না। তখন তৃতীয় দফা আল্লাহ এই পাপিষ্ঠকে জিজ্ঞাসা করবেন, এবার বল তোর পথ তুই করছস, কেন করছস? তখন আর কোনো জবাব দিতে পারবে না। প্রথম যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন গুনাহ করছস, কইব করছি না। তিনভাবে প্রমাণ করে আবার জিজ্ঞাসা করবেন কেন করছস, কইব অমুকে হমুকে তমুকে করাইছে। আল্লাহর কাছে যখন এটা গ্রহণযোগ্য হবে না, তৃতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন গুনাহ করছিলে বল, তখন আর কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। হে ফিরিস্তারা, পাপিষ্ঠটাকে ধরো, এটার গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও, ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়া বাঁধো, জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। আল্লাহর রাসূল বলেন এদের হিসাব হবে আসরের মাঠে কঠিন। কঠিন হিসাব আর সহজ হিসাবের বিবরণটা বুঝে আসলো কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? আল্লাহর রাসূল বলেছেন যাদের এই কয়েকটা গুনাহ দেখাইয়া আল্লাহ বলবেন তোমার সওয়াব ওই বেশি, গুনাহ খুব কম মাফ করে দিলাম, এটা সহজ হিসাব। আর যাদেরকে আল্লাহ সারা জীবনের আমলনামা দেখাইয়া বলবেন তুই তো ফাঁকে ফুকে ১-২ দিন নামাজ পড়ছস আর বাকি সারাটা জীবনই নামাজ ছাড়া কাটাইছস, এই কারণে তোর জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই, রাসূল বলেন তার হিসাবটা কঠিন হিসাব। বুঝে থাকলে বলেন এবার আপনারা কি ৪ দলের কত নম্বর দলের অন্তর্ভুক্ত হতে চান? হয়তো ১ নম্বর আর না হয় ৩ নম্বর, হয়তো ১ নম্বর আর না হয় ৩ নম্বর। ১ নম্বর দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে যদি তওবা করে জীবনের সব গুনাহ ছেড়ে দেই, এরপরে আর কোনো গুনাহে লিপ্ত না হয়ে যদি মরণ করতে পারি, তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। আর যাদের হিসাব হবে তাদের অন্তর্ভুক্ত হইতে হলে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় যেন কোনো গুনাহ না করি, অগত্যা কোনোদিন ঠেকাবশত গুনাহ করে ফেললে অবিলম্বে জাহান্নামের শাস্তির ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যেন তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকে ফুঁকে ১-২টা গুনাহ যা করেছিলাম আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে হয়তো হাসরের মাঠে ১ নম্বর দলের অন্তর্ভুক্ত যারা বিনা হিসাবে বেঁচতে যাবে, আর না হয় ৩ নম্বর দলের অন্তর্ভুক্ত যাদের হিসাব সহজ হবে, যাদেরকে আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।